ইট হ্যাপেন্ড দ্যাট, আর ঘটনাচক্রেই ওথেলো অ্যান্ড আয়াগো হ্যাড এন্টার ইনটু দ্য রুম। ওথেলো এবং আয়াগো ঘরের মধ্যে প্রবেশ করলো। হোয়ার ডেসডেমোনা ওয়াজ অলরেডি প্রেজেন্ট উইথ ক্যাসিও, যেখানে ডেসডেমোনা ক্যাসিওর সঙ্গে উপস্থিত ছিল। হু হ্যাড বিন ইমপ্লোরিং হার ইন্টারসেশন, আর যে কিনা স্বনির্বন্ধ অনুরোধ করছিল তাকে মধ্যস্থতা করে দিতে। হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর, আর সে কিনা বিপরীত দিকে দরজা দিয়ে বেরিয়ে গেল। অ্যাজ ওথেলো এন্টার অ্যান্ড অ্যাজ ওথেলো এন্টার, যখন ওথেলো প্রবেশ করলো, অ্যান্ড আয়াগো হু ওয়াজ ফুল অফ আর্ট, আর আয়াগো যে কিনা অত্যন্ত কৌশলী ছিল বা কৌশল বা মানে মানে কৌশলী ব্যাপারে সিদ্ধহস্ত ছিল, সেড ইন লো ভয়েস, যে কিনা অত্যন্ত নিচু স্বরে বলল, অ্যাজ ইফ টু হিমসেলফ, ঠিক যেন নিজেকে কিংবা মনে মনে বলার মতো করে, আই লাইক নট দ্যাট, ব্যাপারটা আমার খুব একটা ঠেকলো না, খুব একটা ভালো লাগলো না। ওথেলো টুক নো নোটিস অফ হোয়াট হি সেড, ওথেলো কোনো কর্ণপাত করলো না সে কি বলল বা সে যা বলল। দ্য ইন্টারাকশন হুইচ ইমিডিয়েটলি টুক প্লেস উইথ ডেসডেমোনা, আর তাড়াতাড়ি করে ডেসডেমোনার সঙ্গে তখন সেই কথোপকথনটা হলো, পুট ইট আউট অফ হিজ হেড, আর সেই সময় ওই কথাটা মানে যেটা আমার খুব একটা ভালো ঠেকছে না ব্যাপারটা ওথেলোর মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। বাট হি রিকল্ড ইট লেটার, কিন্তু পরবর্তীকালে তার আবার মনে পড়ে গেল। উই ডেসডেমোনা ডিপার্টেড ফ্রম দ্য সিন, আয়াগো আস্ট ওথেলো, আর ডেসডেমোনা যখন ওই দৃশ্য থেকে কিংবা ওই জায়গা থেকে বেরিয়ে গেল, ঠিক সেই সময় ওথেলো আয়াগোকে জিজ্ঞেস করলো, অ্যাজ ইফ মেয়ার স্যাটিসফ্যাকশন অফ হিজ থট, ঠিক যেন এক প্রকার তার নিজের সন্তুষ্টির মতো করে, হোয়েদার ক্যাসিও নিউ অফ দ্য জেনারেল কোর্টশিপ উইথ ডেসডেমোনা, অর্থাৎ ক্যাসিও মানে ডেসডেমোনার সঙ্গে এই প্রণয়ের কথা জানে কিনা। দ্য জেনারেল রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, জেনারেল অত্যন্ত ধন্যাত্মকভাবে প্রত্যুত্তরে বলল, অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং আরও বলল যে হি হ্যাড গান বিটুইন দেম ভেরি অফটেন ডিউরিং দ্য কোর্টশিপ, সে তাদের মধ্যে অনেকবারই যাওয়া আসা করেছে তাদের এই প্রেম প্রণয়ের সময়। আয়াগো রেজড হিজ ব্রো, আর আয়াগো এতে তার ভুরু কুঁচকালো। অ্যাজ ইফ হি হ্যাড গট আ ফ্লেশ লাইট অন সাম টেরিবল ম্যাটার, আর এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যেন সে খানিকটা আশার আলো দেখতে পাচ্ছে। অ্যান্ড রিমার্কড, এবং মন্তব্য করে বসলো, ইনডিড, অর্থাৎ তাই ঠিক, তা ঠিক, তা ঠিক। দিস ব্রট ইন্টু ওথেলোস মাইন্ড দ্য ওয়ার্ডস অফ আয়াগো, আর এটাই ওথেলোর মনে এনে দিয়েছিল আয়াগোর ওই কথাগুলো। হুইচ হি সেড হোয়াইল এন্টারিং দ্য রুম, যেটা কিনা সে বলেছিল যখন সে ঘরের মধ্যে প্রবেশ করছিল। দাস হি বিগ্যান টু থিঙ্ক দেয়ার ওয়াজ সাম মিনিং ইন দ্যাট প্রাইভেট মিটিং অফ ডেসডেমোনা উইথ ক্যাসিও, আর এইভাবেই সে ভাবতে শুরু করলো যে ক্যাসিওর সঙ্গে ডেসডেমোনার যেই মানে মিটিংটা বা সাক্ষাৎকারটা বা কথোপকথনটা চলছে এর কিছু একটা বিশেষত্ব রয়েছে। ওথেলো ডিমড আয়াগো টু বি আ জাস্ট ম্যান, ওথেলো আয়াগোকে মনে করলো যে এত ভালো মানুষ, এত সৎ ব্যক্তি আর হয় না, ফুল অফ লাভ অ্যান্ড অনেস্টি, যার মধ্যে অত্যন্ত ভালোবাসা এবং সততা রয়েছে, যে কিনা সৎ এবং প্রেমপূর্ণ। সো হি আর্জড আয়াগো টু স্পিক আউট অফ হোয়াট হি নিউ, আর সে কারণেই সে আয়াগোকে জোর দিয়ে বলল, বল তুই কি জানিস। অ্যান্ড হোয়াট সেড আয়াগো, এবং আয়াগো বলল, ইফ সাম থটস, যদি কোনো চিন্তা, ভেরি ভাইল, অত্যন্ত খারাপ, শুড হ্যাভ ইন্ট্রুড ইন টু মাই ব্রেস্ট, যা কিনা আমার মনের মধ্যে ঢুকে যায়। হি ওয়েন্ট অন টু সে দ্যাট, সেটা বলে যাচ্ছিল যে, ইট উড বি আ পিটি ইফ এনি ট্রাবল উড অ্যারাইজ, আর তার এই বলার কারণে কোনো যদি সমস্যা হয় তাহলে সেটা খুব দুঃখের হবে। টু ওথেলো, ওথেলোর কাছে আউট অফ দ্য ইমপারফেক্ট অবজারভেশন, যা কিনা তার কাছে মানে অস্বচ্ছ দৃষ্টির কারণ ছিল। অর্থাৎ অর্থাৎ আয়াগো যেটা পর্যবেক্ষণ করেছে সেটা কতটা ঠিক কতটা ভুল সেটা সে বলতে পারবে না। বলছে এটা একটা আমার অস্পষ্ট পর্যবেক্ষণ, তো আমি যা দেখেছি তবে এই হতে পারে। সো ইট উড নট বি ওয়াইজ ফর ওথেলোজ পিস টু নো হিজ থটস, কাউকে যেটা বলবে না বলবে মানে কাউকে যেটা বলবে না বলা হবে তার সেটা বেশি জানতে ইচ্ছে করবে। বলছে সো ইট উড নট বি ওয়াইজ ফর ওথেলোজ পিস টু নো হিজ থটস, বলছে আমার মনের চিন্তাগুলো জানাটা ওথেলোর মানসিক শান্তির ততটা হবে না। অর্থাৎ আমার মনের চিন্তাভাবনাগুলো ওথেলোকে বললে সে মানসিক শান্তি হারিয়ে ফেলবে। বাই দেন, ঠিক তখনই ওথেলোজ কিউরিসিটি ওয়াজ রেজড অলমোস্ট টু ডিস্ট্রাকশন, আর এই সময় ওথেলোজ কিউরিসিটি ওয়াজ রেজড, ওথেলোর কৌতূহলতা আরও বেড়ে গেল,
অলমোস্ট টু ডিস্ট্রাকশন, এক প্রকার স্মৃতিভ্রংশের মতো হয়ে গেল। অ্যান্ড আয়াগো অ্যাজ ইফ ইন আর্নেস্ট কেয়ার অফ ওথেলোজ মাইন্ড, এবং আয়াগো যেন ওথেলোর মানসিক অবস্থার প্রতি অত্যন্ত বা অতিশয় যত্নশীল হয়ে শট হিম টু বি কসাস টু অফ এনভি, তাকে বলল যে শত্রুতা থেকে তুমি সতর্ক থাকবে। বাই দ্য ভেরি কশন হি প্রিটেন্ডেড টু গিভ হিম এগেনস্ট সাসপিশন, আর এই সতর্কতা তাকে দিয়েছিল যে তাকে সন্দেহহীন থাকতে। আই নো, আমি জানি, সেট ওথেলো। ওথেলো বলল, দ্যাট মাই ওয়াইফ ইজ ফেয়ার, আমার স্ত্রী অত্যন্ত সুন্দরী, লাভস কোম্পানি অ্যান্ড ফেস্টিং, সঙ্গ লাভ এবং ভুরিভোজ চায়, ইজ ফ্রি অফ স্পিচ, যে কিনা স্বতঃস্ফূর্ত কিংবা মুক্ত মনে কথা বলতে পারে, সিংস, গান গায়, প্লেজ, খেলে, অ্যান্ড ডান্সেস ওয়েল, এবং ভালো নাচতে পারে। বাট হোয়ার ভার্চু ইজ, দিজ কোয়ালিটিজ আর ভার্চুয়াস, কিন্তু ব্যাপারটা হলো তার ওই গুণগুলো অত্যন্ত সৎ। আই মাস্ট হ্যাভ প্রুফ বিফোর আই থিঙ্ক হার ডিসঅনেস্ট, আমার অবশ্যই প্রমাণ চাই তাকে অসৎ ভাবার আগে কিংবা অসৎ বলে মনে করার আগে। দেন আয়াগো অ্যাজ ইফ গ্ল্যাড দ্যাট, এবং আয়াগো এটা ভেবে খুশি হচ্ছিল যে ওথেলো স্লো টু বিলিভ ইল অফ হিজ লেডি, ওথেলো তার স্ত্রীর সম্বন্ধে খারাপ কিছু ভাবতে অত্যন্ত ধীর প্রকৃতির হচ্ছে। ফ্র্যাঙ্কলি ডিক্লেয়ার দ্যাট, আর তৎক্ষণাৎ সে অকপটে স্বীকার করলো যে হি হ্যাড নো প্রুফ, তার হাতে তেমন কোনো প্রমাণ নেই। হি বেগড ওথেলো টু অবজার্ভ হার বিহেভিয়ার, সে ওথেলোর কাছে প্রার্থনা করে বলল যে তুমি এক কাজ করো, তুমি ওর আচরণগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করো। ওয়েল, ভালো করে, পার্টিকুলারলি হোয়েন ক্যাসিও ওয়াজ নিয়ার বাই হিম, বিশেষত সেই সময় যখন ক্যাসিও তার কাছাকাছি থাকবে। হি শুড নট বি জেলাস অর টু সিকিওর, তার অতটা ঈর্ষাপরায়ণ অথবা নিরাপদ থাকার দরকার নেই। আয়াগো নিউ দ্য ডিসপজিশন অফ দ্য ইটালিয়ান লেডিজ, আয়াগো জানে ইটালীয় মহিলাদের স্বভাব কিংবা মেজাজ বেটার দ্যান ওথেলো, ওথেলোর থেকে ভালো করে। হি নিউ দ্যাট, সে জানে যে ইন ভেনিসে দ্য ওয়াইভস উড লেট দ্য ওয়ার্ল্ড, স্ত্রীরা সারা পৃথিবীকে কিংবা জগৎকে দেখায় দেয়ার প্র্যাঙ্কস, তাদের ছলাকলা, বাট দে ডেয়ার্ড নট টু শো দেয়ার হাজব্যান্ডস, কিন্তু তারা তাদের স্বামীদের কাছে অত্যন্ত ভদ্র হয়ে থাকতে চায় কিংবা স্বামীদের কাছে তারা ওই ছলাকলাগুলো দেখাতে চায় না। আয়াগো ক্রাফটিলি ইনসিনুয়েটেড, আয়াগো অত্যন্ত সঠতার সঙ্গে হচ্ছে ব্যাপারটা পুরো মানে দোষারোপের আকারে বলল দ্যাট যে ডেসডেমোনা ডিসিভ হার ফাদার ইন ম্যারিং উইথ ওথেলো, ডেসডেমোনা যখন ওথেলোকে বিয়ে করেছিল তখন সেও তার বাবাকে প্রতারিত করেছিল। অ্যান্ড ক্যারেড ইট সো ক্লোজলি দ্যাট, এবং এতটাই তাকে কাছ থেকে বলেছিল যে ওল্ড বেভানসিও থট দ্যাট, ওল্ড বেভানসিও এটা ভেবেছিল যে উইচক্রাফট হ্যাড বিন ইউজড, যেটাতে কিনা জাদুবিদ্যা কিংবা মন্ত্র বল ইউজ করা হয়েছিল। ওথেলো ওয়াজ মাচ মুভড বাই দ্য আর্গুমেন্টস, আর ওথেলো এই যুক্তির দ্বারা অত্যন্ত আবেগতাড়িত হয়ে পড়েছিল। হি ওয়ান্ডার ইফ সি কুড ডিসিভ হার ফাদার, এইবার সে বিস্ময় প্রকাশ করতে শুরু করলো যে সে যদি তার বাবাকে প্রতারিত করতে পারে, সি মাইট ডিসিভ হার হাজব্যান্ড অ্যাজ ওয়েল, সে অবশ্যই তার স্বামীকেও একই রকমভাবে প্রতারিত করতে পারে। আয়াগো বেগড অ্যাপোলজি ফর হ্যাভিং মুভড হিম, আয়াগো এইবার তার কাছে ক্ষমা চাইল যে তাকে বিচলিত করে দেওয়ার জন্যে। বাট ওথেলো আর্জড হিম টু গো অন, কিন্তু ওথেলো তাকে যুক্তি দেখিয়েছিল যে তাকে বলে যেতে বা চালিয়ে যেতে। আয়াগো প্রিটেন্ডেড দ্যাট, আয়াগো এটা ভান করলো যে হি ওয়াজ রিলাক্টেন্ট টু প্রডিউস এনিথিং এগেনস্ট ক্যাসিও, সে ক্যাসিওর বিরুদ্ধে কোনো কিছু বলতে অনিচ্ছুক। হাওয়েভার, যাই হোক, হি রিমাইন্ডেড ওথেলো, সে ওথেলোকে স্মরণ করিয়ে দিল হাউ ডেসডেমোনা হ্যাড রিজেক্টেড মেনি সুটেবল ম্যাচেস, কীভাবে ডেসডেমোনা কত সুন্দর সুন্দর ছেলেকে কিংবা পাত্রকে ফিরিয়ে দিয়েছিল। অফ আর ওন ক্লাইম অ্যান্ড কমপ্লেক্সন, তার নিজের স্বদেশের কিংবা স্ববর্ণের। অ্যান্ড ম্যারিড হিম, এবং তাকে বিয়ে করলো। হুইচ শোড আনন্যাচারাল ইন হার, আর যেটা তার মধ্যে একটা অস্বাভাবিকতার ছাপ ফুটিয়ে তুলেছিল। অ্যান্ড প্রুভড টু হ্যাভ আ স্ট্রং উইল, আর যেটা কিনা তার মধ্যে একটা মানে জোরালো একটা ইচ্ছের প্রমাণ করে। সো সে কারণে হোয়েন বেটার জাজমেন্ট রিটার্ন, যখন তার বিচারবোধ ফিরে এলো,
হাউ প্রবাবল ইট ওয়াজ দ্যাট, এটা কতখানি সম্ভাব্য ছিল যে সি উড ফল আপন কম্পেয়ারিং ওথেলো, সেইবার ওথেলোর সঙ্গে তুলনা করতে শুরু করেছে উইথ দ্য হোয়াইট কমপ্লেক্সন্ড ইয়াং ইটালিয়ানস, সেই সমস্ত সাদা চামড়াওয়ালা কিংবা শ্বেতাঙ্গ বর্ণের ইটালীয়দের সঙ্গে অফ হার নেশন, তার দেশের কিংবা স্বদেশের। হি দেয়ারফর অ্যাডভাইসড ওথেলো, আর সে অতএব ওথেলোকে উপদেশ দিল টু পুট অফ হিজ রিকনসাইলমেন্ট, তার ব্যাপারে ওই সমঝোতাগুলোকে ছেড়ে ফেলতে, উইথ ক্যাসিওর ব্যাপারে আর লিটিল, অর্থাৎ বিলম্ব করতে, অর্থাৎ ক্যাসিওর ব্যাপারে ডিসিশনটা তাকে নিতে আরও বিলম্ব করতে বলল, আর লিটিল লঙ্গার। মিনওয়াইল এদিকে ওথেলো শুড নোট উইথ হোয়াট আর্নেস্টনেস ডেস্টেমোনা উড সলিসিট ফর ক্যাসিও। মিনওয়াইল এদিকে ওথেলোর নোট করা উচিত উইথ হোয়াট আর্নেস্টনেস, কতটা একান্ত পরায়ণ, ডেসডেমোনা উড সলিসিট, ডেসডেমোনা অত্যন্ত অনুরোধ করে, ফর ক্যাসিওর জন্য, সো মিসচিভিয়াসলি, আর সেই দূরভিসন্ধিমূলকভাবে, দ্য ট্রিচারাস ভিলেন, বিশ্বাসঘাতক এই শয়তানটা, লেড হিজ প্লটস, তার জাল বিছিয়েছিল, টু টার্ন দ্য জেন্টেল কোয়ালিটিস, ওই সমস্ত নম্র স্বভাবের গুণগুলোকে ঘুরিয়ে দিতে, অফ দ্য ইনোসেন্ট লেডি, ওই নিষ্পাপ মহিলার, ইনটু হার ডিস্ট্রাকশন, এবং এক প্রকার তাকে ধ্বংসের দিকে চালিত করে দিল, অ্যান্ড মেক আ নেট অফ হার আউট ওন গুডনেস টু এন্ট্রাপ হার, এবং তাকে এক প্রকার জাল বিস্তারের মধ্য দিয়ে ফাঁদে ফেলল। ফার্স্ট বাই সেটিং অন ক্যাসিও টু এন্ট্রিট হার ফর মেডিটেশন, সর্বপ্রথমেই ক্যাসিওকে অনুরোধ করতে লাগিয়ে দিল তার হয়ে, অ্যান্ড দেন, এবং তারপর আউট অফ দ্য মেডিটেশন, এবং এই অনুরোধের মধ্য দিয়েই কন্ট্রিভিং স্ট্রেঞ্জারনেস ফর হার রুইন, এবং তাকে তার মধ্যে ধ্বংসের এক প্রকার বীজ রোপণ করে দিল। ওথেলো's লং কনভারসেশন উইথ আয়াগো লেড হিম টু রেস্টলেসনেস, ওথেলোর দীর্ঘ কথোপকথন আয়াগোর সঙ্গে তাকে এক প্রকার অস্থির করে তুলেছিল। নিদার পপি, না কোনো ওষুধ, নর দ্য জুস, না কোনো পানীয়, অফ ম্যান্ড্রাগোরা, কোনো আলু জাতীয় কোনো বিষাক্ত মানে উদ্ভিদের যে রস, যা কিনা নিদ্রাবর্ধক, নর অল দ্য স্লিপিং পোশনস, আর না কোনো সুন্দর ঘুমের ওষুধ, অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর, কুড ওয়ান্স এগেন রেস্টোর টু হিম, যা কিনা তার মধ্যে ফিরিয়ে দিতে পারে দ্যাট সুইটেস্ট রেস্ট, ওই সুমিষ্ট কিংবা সুমধুর বিশ্রাম, হুইচ হি হ্যাড এনজয়েড অনলি ইয়েস্টারডে, আর যেটা কিনা সে কেবলমাত্র গতকাল উপভোগ করেছিল। হিজ অকুপেশন সিক অ্যান্ড হিম, কাজের প্রতি তার এক প্রকার অনীহা পৌঁছে গেল। হি কুড নট ফাইট ডেলাইট ইন আর্মস, অস্ত্র নিয়ে যুদ্ধ করার মধ্যে সে আর আনন্দ খুঁজে পায় না। হিজ হার্ট দ্যাট ইউজ টু বি রাউজড, যার হৃদয় জেগে ওঠা উচিত ছিল অ্যাট দ্য সাইট অফ ট্রুপস, সৈন্যবাহিনী দেখে, উড নো লঙ্গার স্টেয়ার, যা কিনা এখন আর নড়ে না কিংবা তার হৃদয় উদ্বেলিত হয় না। অ্যাট দ্য সাউন্ড অফ ড্রামস, মানে বাদ্যির ঝনঝনানির কিংবা বাদ্যির আওয়াজে, অর নেইং অফ ওয়ার হর্সেস, অথবা যুদ্ধের ঘোড়ার যে চি ডাক, কিংবা সৈন্যবাহিনী দেখে তারা যুদ্ধে নেমে পড়তে ইচ্ছে করে না। হি সিম টু হ্যাভ লস্ট, সে বোধহয় হারিয়ে ফেলেছিল অল দ্যাট প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন, সমস্ত ধরনের গর্ব এবং উচ্চাকাঙ্ক্ষা, আর দ্য ভার্চুজ অফ এ সোলজার, যেটা একটা সৈনিকের প্রকৃত গুণ হওয়া উচিত। সামটাইমস হি থট হিজ ওয়াইফ টু বি অনেস্ট, কখনো কখনো সে ভাবে যে তার স্ত্রী অত্যন্ত সৎ। এগেন হি ওয়ান্ডার দ্যাট, আবারও সে বিস্ময় প্রকাশ করে যে সি ওয়াজ নট, না সে তো সৎ নয়। অ্যাট টাইমস হি থট আয়াগো টু বি জাস্ট, কখনো কখনো সে ভাবে যে আয়াগো ঠিক বলছে। বাট অ্যাট টাইমস হি থট দ্য কন্ট্রারি, আবার কখনো কখনো সে ভাবে এর বিপরীতটা, অর্থাৎ আয়াগো ঠিক বলছে না। দাস, এইভাবে হি ওয়াজ পিসেস উইথ দিজ ডিস্ট্রাক্টিং থটস, আর সে ওই সমস্ত বিভ্রান্তিমূলক চিন্তা ভাবনার দ্বারা এক প্রকার টুকরো টুকরো কিংবা খণ্ড খণ্ড হয়ে যাচ্ছিল। ওয়ান্স হি লেড হোল্ড অন আয়াগোজ থ্রোট, একবার তো সে এক প্রকার আয়াগোর গলা টিপে ধরেছিল,
অ্যান্ড ডিমান্ডেড প্রুফ ডেসডেমোনাস গিল্ট, এবং ডেসডেমোনার এই দোষের প্রমাণ দাবি করেছিল। অর থ্রিটেন্ড অথবা ভয় দেখিয়েছিল ইনস্ট্যান্ট ডেথ, তৎক্ষণাৎ মৃত্যুর, ফর হিজ হ্যাভিং বিলাইড হার, তাকে মিথ্যে কথা বলার জন্যে। আয়াগো ফেইন্ড ইন্ডিগনেশন, আয়াগো অবজ্ঞার ভান করলো, দ্যাট যে হিজ অনেস্টি ওয়াজ মিস ইন্টারপ্রিটেড টু বি আ ভাইস, তার এই সততাকে ভুলভাবে দেখা হচ্ছে কিংবা ভুলভাবে নেওয়া হচ্ছে। হি পয়েন্টেড আউট ইফ ওথেলো হ্যাড সিন আ হ্যান্ডকারচিপ, সে এবার দেখিয়ে দিল যে সে কখনো একটা রুমাল দেখেছিল কিনা, ইন দ্য হ্যান্ড অফ ডেসডেমোনা, ডেসডেমোনার হাতে, দ্যাট ওয়াজ স্ট্রবেরি স্পটেড, আর যেটাতে কিনা স্ট্রবেরির আঁকা ছিল। অ্যান্ড অথেলো অ্যাকনলেজ দ্যাট, এবং অথেলো স্বীকার মানে স্মরণ করলো যে ইট ওয়াজ হিজ ফার্স্ট গিফট, আর এটাই ছিল তার প্রথম উপহার টু ডেসডেমোনা, ডেসডেমোনার প্রতি। দ্যাট সেম হ্যান্ডকারচিপ সেড আয়াগো, আর ওই একই রুমালের কথা বলছি, বলল আয়াগো। ডিড আই সি মাইকেল ক্যাসিও দিস ডে ওয়াইপ হিজ ফেস উইথ, আচ্ছা আমি কি সেদিন মাইকেল ক্যাসিওকে দেখলাম ওই রুমালটা নিয়ে তার মুখ মুছতে? ওথেলো রিপ্লাইড, ওথেলো প্রত্যুত্তরে বলল, ইফ ইট বি অ্যাজ ইউ সে, আর তুই যেমনটা বলছিস সেটা যদি ঠিক হয় কিংবা সত্য হয়, আই উইল নট রেস্ট টিল হোয়াইট রিভেঞ্জ সোয়ালো দেম আপ, আমি কিন্তু বিশ্রাম নেব না যতক্ষণ না আমি এর প্রকৃত প্রতিশোধ নিচ্ছি। ফার্স্ট ফর এ টোকেন অফ ইউর ফিডেলিটি, আই এক্সপেক্ট দ্যাট ক্যাসিও শ্যাল পুট টু ডেথ উইদিন 3 days, আমি প্রত্যাশা করছি যে ক্যাসিওকে 3 দিনের মধ্যে মৃত্যুদণ্ড দেব। অ্যান্ড ফর দ্যাট ফেয়ার ডেভিল, আর ওই সুন্দর শয়তানটা, আই উইল উইথড্র অ্যান ডিভাইস, এবং আমি এমন একটা উপায় বার করব, সাম সুইফট মিনস অফ ডেথ অফ হার, আর এর দ্বারাও তারও দ্রুত মৃত্যু হবে, মানে কার? ডেসডেমোনার। ওথেলো ডিড নট কেয়ার টু এনকোয়ার, আর ওথেলো খোঁজ নিল না হাউ ক্যাসিও কেম বাই মানে হচ্ছে গট আর কি, কীভাবে ক্যাসিও পেয়ে গেল উইথ দ্য হ্যান্ডকারচিপ অফ ডেসডেমোনা, ডেসডেমোনার এই রুমালটা। হি পাস্ট ডেথ সেন্টেন্স আপন বোথ অফ দেম, আর সে তাদের দুজনের উপর মৃত্যুদণ্ড খাড়া করল। ডেসডেমোনা হ্যাড নেভার গিভেন সাচ এ প্রেজেন্ট টু ক্যাসিও, ডেসডেমোনা কখনোই এরকম একটা উপহার ক্যাসিওকে দেয়নি। নর উড দিস কনস্ট্যান্ট লেডি হ্যাভ এভার রংড হার হাজব্যান্ড, এমনকি এই মহিলা কখনোই তার স্বামীকে মিথ্যে কথা বলে না। উইথ ডুইং সো নটি আ থিং, এরকম একটা দুষ্টুমিপূর্ণ কাজ করে, টু গিভ হার লর্ডস প্রেজেন্টস টু অ্যানাদার ম্যান, অর্থাৎ তার স্বামীর দেওয়া এরকম একটা উপহার অন্য কাউকে দিয়ে যে সে এরকম একটা দুষ্টুমির মতো কাজ করবে না, সে তেমনটা কোনোদিন করেনি। দ্য শ্রিউড আয়াগো, আর ওই ধূর্ত আয়াগো, ইউজড হিজ ওয়াইফ এমিলিয়া, তার স্ত্রী এমিলিয়াকে ব্যবহার করেছিল টু স্টিল দ্য হ্যান্ডকারচিপ ফ্রম ডেসডেমোনা, ডেসডেমোনার কাছ থেকে এই রুমালটাকে চুরি করতে। অ্যান্ড ড্রপ ইট ইন ক্যাসিওস ওয়ে, এবং ক্যাসিওর যাওয়ার পথে বা রাস্তায় ফেলে দিতে। হোয়ার ইট মাইট অ্যান্ড দেয়ার বাই প্রোভাইড এভিডেন্স টু আয়াগোর সাজেশন, আর যেটা কিনা আয়াগোর সাজেশন অনুযায়ী কিংবা আয়াগোর বলে রাখা অনুযায়ী, দ্যাট ইট ওয়াজ ডেসডেমোনাস প্রেজেন্ট, আর যেটা ছিল ডেসডেমোনার উপহার। সুন আফটার দ্য মিটিং উইথ আয়াগো, আয়াগোর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কিছু পরেই ওথেলো প্রিটেন্ডেড দ্যাট, ওথেলো ভান করলো যে হি হ্যাড হেডেক, তার মাথার যন্ত্রণা করছে। অ্যান্ড লংড হার টু লেন্ড হিম হার হ্যান্ডকারচিপ, এবং সে চাইছিল যে তাকে তার ওই রুমালটাকে দিতে। টু হোল্ড অন টু হিজ টেম্পলস, যেটা কিনা তার কপালে খানিকটা ধরে রাখতে। ডেসডেমোনা ডিড সো, ডেসডেমোনা তাই করলো। বাট ওথেলো ওয়ান্টেড দ্য হ্যান্ডকারচিপ, কিন্তু ওথেলো চেয়েছিল সেই রুমালটা, হুইচ গেভ হার, যেটা সে তাকে দিয়েছিল। ডেসডেমোনা কুড নট ফাইন্ড ইট, ডেসডেমোনাটা তো খুঁজে পেল না। দ্যাটস ফল্ট, আর এটাই ছিল একমাত্র দোষ বা ত্রুটি। সেড ওথেলো, ওথেলো বলল যে এটাই তোমার স্বভাব বা এটাই তোমার দোষ। দ্যাট হ্যান্ডকারচিপ ওয়াজ গিভেন টু মাই মাদার বাই অ্যান ইজিপসিয়ান ওম্যান, ওই রুমালটাকে একজন
মিশরীয় মহিলা আমার মাকে দিয়েছিল। সি ওয়াজ আ চার্মার, যে কিনা ছিল একজন জাদুকর, অ্যান্ড কুড অলমোস্ট রিড দ্য থটস অফ পিপল, আর যেটার দ্বারা কিনা কোনো মানুষের মনের চিন্তাভাবনাকে সুন্দরভাবে বুঝে ফেলা যায়। সি টোল্ড হার হোয়াইল সি কেপ্ট ইট, সে তাকে বলেছিল যে এটাকে ভালো করে রাখতে। ইট উড মেক হার অ্যামিয়েবল, এটা তাকে অত্যন্ত মানে বন্ধুত্বপূর্ণ করবে। অ্যান্ড সাবডিউ মাই ফাদার, এবং আমার বাবাকে বশীভূত করে রাখবে। এন্টায়ারলি, সম্পূর্ণরূপে, টু হার, তার করে, ইন লাভ, ভালোবাসার ব্যাপারে। অর্থাৎ আমার বাবা যদি আমার মাকে কখনো না ভালোবাসে, তাহলে ওই রুমালটা কাছে রাখলে আমার বাবা ওই রুমালের দ্বারা বশীভূত হয়ে থাকবে এবং তাকে বেশি করে ভালোবাসবে। বাট ইফ সি লস্ট ইট, আর যদি সে এটা হারিয়ে ফেলে, অর মেড এ গিফট অফ ইট, আর যদি এটা কখনো কাউকে উপহার দিয়ে দেয়, মাই ফাদার্স আই শুড হোল্ড হার লোথসামলি, তাহলে আমার বাবা দৃষ্টি শূন্য হবে তার প্রতি। দ্য লেডি সেড, ইজ ইট পসিবল? মহিলাটি বলল যে এটা কি সম্ভব, কখনো হতে পারে? ওথেলো রিপ্লাইড, ওথেলো প্রত্যুত্তরে বলল, ইট ইজ ট্রু, এটা সত্য। ইট ইজ আ ম্যাজিক্যাল হ্যান্ডকারচিপ, এটা ছিল একটা জাদুকরি রুমাল। ডেসডেমোনা ওয়াজ রেডি টু ডাই উইথ ফিয়ার, ডেসডেমোনা তো এবার ভয়ে যেন মৃতপ্রায় অবস্থা হয়ে গেল। ফর সি প্লেনলি পারসেপ্ট দ্যাট, সে পরিষ্কারভাবে এটা উপলব্ধি করতে পেরেছিল যে সি হ্যাড লস্ট ইট, সেটা হারিয়ে ফেলেছিল। অ্যান্ড উইথ ইট, এবং এটার দ্বারা, সি ফিয়ার, সে ভয় করলো, দ্য লাভ অফ হার হাজব্যান্ড, তার স্বামীর ভালোবাসার কথা ভেবে। সি ট্রাইড টু ডাইভার্ট হিম ফ্রম টু সিরিয়াস থটস, সে চেষ্টা করলো তার মনটাকে খানিকটা অন্যদিকে ঘুরিয়ে দিতে, যে এখন যেটা সে কঠিন চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ তার এই রকম রাগান্বিত স্বভাবকে খানিকটা প্রশমিত করার চেষ্টা করলো। সি চিয়ারফুলি টোল্ড হিম, সে অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে বললো দ্যাট যে অল হিজ টক অ্যাবাউট দ্য হ্যান্ডকারচিপ ওয়াজ অনলি টু পুট হার অফ ফ্রম ক্যাসিওর স্যুট, আর তার এই সমস্ত কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই, যেটা কিনা ক্যাসিওর থেকে তাকে মানে দূরে রাখা, বা ক্যাসিওর মধ্যে আর তার মধ্যে সম্পর্কে চিড় ধরানো। অ্যান্ড ওয়েন্ট অন টু প্রেজ হিম, এবং এক প্রকার তার প্রশংসা করতে শুরু করলো। কার? ওথেলোর। কে করতে শুরু করলো? ডেসডেমোনা। আনটিল ওথেলো ইন পারফেক্ট ডিস্ট্রাকশন, যতক্ষণ না ওথেলো সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়, বাস্ট আউট অফ দ্য রুম, এবং রেগে এসে ঘরের মধ্য থেকে এইবার বেরিয়ে গেল। দেন ডেসডেমোনা বিগ্যান টু সাসপেক্ট দ্যাট, এবার ডেসডেমোনা তাকে সন্দেহ করতে শুরু করলো যে হার লর্ড ওয়াজ জেলাস অফ ক্যাসিও, তার স্বামী ক্যাসিওকে সহ্য করতে পারে না, কিংবা ক্যাসিওর প্রতি হিংসুটে পরায়ণ। হোয়েন ওথেলো অ্যান্ড ডেসডেমোনা মেট এগেন, যখন ওথেলো এবং ডেসডেমোনার আবারও সাক্ষাৎ হলো, হি অ্যাকিউজড হার মোর প্লেনলি, সে তাকে আরও পরিষ্কারভাবে অভিযুক্ত করতে শুরু করলো অফ বিইং আনফেথফুল, অবিশ্বস্ত হওয়ার কারণে, অ্যান্ড অফ লাভিং অ্যানাদার ম্যান, এবং অন্য কাউকে ভালোবাসার কারণে। ওথেলো ওয়েপ্ট অ্যান্ড টোল্ড হার, ওথেলো এবার কাঁদতে শুরু করলো এবং তাকে বলল যে হি কুড হ্যাভ বোর্ন অল সর্টস অফ ইভিলস পভার্টি, সে সমস্ত রকম অশুভ শক্তিকে হজম করতে পারে, ডিজিজ, রোগ অ্যান্ড ডিসগ্রেস, এবং অপমান, উইথ ফর্টিটিউড, অত্যন্ত সহ্যের সঙ্গে। বাট হার ইনফিডেলিটি, কিন্তু তার অস্বস্তি বা অবিশ্বস্ততা, হ্যাড ব্রোকেন হিজ হার্ট, যেটা তার হৃদয় কিংবা মনকে খান খান করে ভেঙে দিয়েছিল। হি কল্ড হার আ উইড, সে তাকে একটা আগাছা বলেও ডেকেছিল। দ্যাট লুকড সো ফেয়ার, যেটাকে অত্যন্ত সুন্দর দেখায়। অ্যান্ড স্মেলড সো সুইট, এবং অত্যন্ত সুন্দর সুগন্ধ ছড়ায়। বাট দ্য সেন্স অ্যাক্ট অ্যাট ইট, কিন্তু যেটা কিনা তার হৃদয় যন্ত্রণার কারণ হয়েছে। হি উইশড সি হ্যাড নেভার বিন বর্ন, সে এবার ইচ্ছে প্রকাশ করলো যদি তোর জন্ম না হতো তাহলে বোধহয় ভালো হতো। হোয়েন ওথেলো লেফট হার, যখন ওথেলো তাকে ছেড়ে চলে গেল, ডেসডেমোনা ওয়াজ সো স্টুপিফাইড, ডেসডেমোনা এতটাই স্তম্ভিত হলো অ্যাট হার হাজব্যান্ডস আনট্রু সাসপিশন, তার স্বামীর এই অসত্য সন্দেহের জন্যে, অফ হার, তার প্রতি, দ্যাট আ ওয়েট লাইক স্লিপ কেম ওভার হার, একটা যেন ঘুমের পর্বতের মতো ঘুম তার উপর যেন এসে চেপে বসলো। সি অনলি ডিজায়ার দ্যাট, সে কেবলমাত্র এটা আকাঙ্ক্ষা কিংবা ইচ্ছে প্রকাশ করেছিল যে হার অ্যাটেন্ডেন্ট টু মেক হার বেড, তার সহকারী যেন তাকে একটা বিছানা তৈরি করে দেয়। অ্যান্ড টু লে হার বেড সিটস আপন ইট, এবং তার উপর যেন একটা বিছানার চাদর চাপিয়ে দেয়। সি সেড দ্যাট হোয়েন পিপল টিচ দেয়ার বেবিজ, সে তখন এটা বলল যে অত্যন্ত দারুণ কথা, যখন মানুষেরা তাদের বাচ্চাদেরকে শিক্ষা দেয়, দে ডু ইট বাই জেন্টেল মিনস, তারা এটা তাকে খুব নম্রভাবে শেখায়। যখন মানুষেরা তাদের বাচ্চাদেরকে শেখায়,
তখন অত্যন্ত নম্রভাবে শেখায়, সুন্দরভাবে শেখায়, অ্যান্ড ইজি টাস্কস এবং ছোট ছোট কাজের মধ্য দিয়ে শেখায়। অ্যান্ড ওথেলো মাইট হ্যাভ চিটেড হার শো, কিন্তু ওথেলো তাকে হয়তো বকাবকি করতে পারতো, তিরস্কার করতে পারতো। ফর ইন গুড ফেথ সি ওয়াজ বাট এ চাইল্ড, কারণ সে একজন শিশুর মতোই অবোধ। ডেসডেমোনা সুন ফেল অ্যাজ স্লিপ, আর ডেসডেমোনা খুব শীঘ্রই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। ওথেলো এন্টার দ্য রুম ফুল অফ ডার্ক পারপাস, ওথেলো এবার ঘরের মধ্যে প্রবেশ করলো দুরভিসন্ধিমূলক একটা ইচ্ছে নিয়ে। হুইচ হি হ্যাড মেডিটেটেড অফ পুটিং হার লেডি টু ডেথ, আর যেটার দ্বারা সে তার স্ত্রীকে মৃত্যু দেবে কিংবা তাকে মেরে ফেলবে। হোয়েন হি স হার অ্যাজ স্লিপ, যখন সে তাকে দেখলো যে সে ঘুমিয়ে রয়েছে, হি থট হি উড নট শেড হার ব্লাড, এই সময় সে তার রক্তক্ষরণ করাবে না। বাট হি ওয়াজ রিজলভ দ্যাট, কিন্তু এটা সে সংকল্প নিয়েছিল যে দ্যাট শুড ডাই এলস সি উড লিভ টু বিট্রে মোর অ্যাজ সি হ্যাড ডান হিম, অর্থাৎ সে যদি বেঁচে থাকে তাহলে সে আরও বা এই ধরনের অবিশ্বস্ততার কিংবা বিশ্বাসঘাতকতার কাজ করবে। দেন হি কিসড হার, তারপর সে তাকে চুম্বন করলো ফর দ্য লাস্ট টাইম, শেষবারের জন্যে। অ্যান্ড হি ওয়েপ্ট, এবং সে কাঁদতে লাগলো। বাট হি সেড দে ওয়ার ক্রুয়েল টিয়ার্স, কিন্তু তখন সে বলল, নিজেকে এটা বলল যে তার এই অস্ত্রগুলো ছিল নিষ্ঠুর অস্ত্র। ডেসডেমোনা ওয়াজ অ্যাওকেন্ড বাই হিজ কিসেস, তার এই চুম্বনের দ্বারা ডেসডেমোনা জেগে উঠল। সি লুকড আপন ওথেলো, সে ওথেলোর দিকে তাকালো। অ্যান্ড সি স, এবং সে দেখলো হিম, তার মধ্যে নজ হিজ লিপস, ঠোঁট কামড়াতে, দাঁত বের করে, অ্যান্ড রোল হিজ আইজ, এবং তার চোখ পাকাতে। সি নিউ, সে জানতো, হি ওয়াজ অলওয়েজ ফ্যাটাল, সে সর্বদা এইরকমই রেগে থাকে। হোয়েন হি লুকড সো, যখন তাকে এমনটা দেখায়। হি টোল্ড হার টু প্রিপেয়ার ফর ডেথ, সে তাকে বলল, মানে ওথেলো ডেসডেমোনাকে বলল মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে। অ্যান্ড টু সে হার প্রেয়ার্স ফর, এবং তার জন্য সে তার প্রার্থনা করে নিতে। হি উড নট কিল হার সোল, কারণ সে তার আত্মাকে হত্যা করতে চায় না। ডেসডেমোনা বেগড ফর মার্সি, এবার ডেসডেমোনা ক্ষমা প্রার্থনা করলো। অ্যান্ড টু নো হার ফল্ট, এবং তার দোষটা কোথায় সেটাই সে জানতে চাইল। দেন সি নেমড ক্যাসিও, তারপর সে ক্যাসিওর নাম উচ্চারণ করলো। অ্যান্ড দ্য হ্যান্ডকারচিপ, এবং সেই রুমালটার কথা। হুইচ হি সেড সি হ্যাড গিভেন হিম, যেটা সে বলেছিল যে সে তাকে দিয়ে দিয়েছে। অ্যান্ড দ্য গিল্টলেস লেডি ওয়াজ প্রসিডিং টু ক্লিয়ার হারসেলফ, ওই নির্দোষী বা নির্দোষ মহিলা নিজেকে সাফাই দিতে লাগলো বা খুলে বলতে চাইল। বাট সাডেনলি হি উড হিয়ার নো মোর, কিন্তু হঠাৎ করে সে আর কোনো কিচ্ছু শুনতে পেল না। অ্যান্ড কাভারিং হার আপ ইন দ্য বেড ক্লোথস, এবং তাকে বিছানার চাদর দিয়ে এক প্রকার জড়িয়ে ধরা হয়েছে। স্টিফল্ড হার টিল ডেথ, এবং তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা হলো। অ্যাট দ্য সেম টাইম ক্যাসিও কেম ইন, আর এই সময় ক্যাসিও এসে পৌঁছালো ভেতরে, উন্ডেড অ্যান্ড ব্লিডিং, আহত এবং রক্তাক্ত অবস্থায়। আয়াগো হ্যাড সেট ওয়ান অফ হিজ মেন টু অ্যাসাসিনেট হিম, আয়াগো দাঁড় করিয়ে রেখেছিল তারই একজন লোককে তাকে হত্যা করতে। বাট দ্য ফেলো ওয়াজ আনএবল টু কিল ক্যাসিও, কিন্তু ওই লোকটি ক্যাসিওকে হত্যা করতে মানে ব্যর্থ হয়েছিল কিংবা অক্ষম হয়েছিল। হি ওয়াজ কিল্ড বাই আয়াগো, আর সে কিনা আয়াগোর দ্বারা হত্যা করা হয়েছিল টু প্রিভেন্ট ডিসকভারি, সব কিছু জানাজানি হয়ে যাওয়াটাকে প্রতিরোধ করতে বা প্রকাশ্যে আসা থেকে দূরে রাখতে। ইন হিজ পকেটস ওয়ার ফাউন্ড সার্টেন লেটার্স, আর তার পকেটের মধ্যে কিছু কাগজপত্র পাওয়া গিয়েছিল, চিঠিপত্র পাওয়া গিয়েছিল। হুইচ এক্সপোজ দ্য গিল্ট অফ আয়াগো, আর যেটার দ্বারা আয়াগোর যে দোষ সেটা প্রকাশিত হওয়ার কথা। অ্যান্ড কনফার্ম দ্য ইনোসেন্স অফ ক্যাসিও, এবং সে ওই নিষ্পাপ ক্যাসিওর কাছে সব কিছু বলেছে। হু নাও কেম টু ওথেলো টু বেগ আপ অ্যাপোলজি, যে কিনা এখন ওথেলোর কাছে এসেছে ক্ষমা স্বীকার করতে, ক্ষমা প্রার্থনা করতে। অ্যান্ড অলসো টু আস্ক হিম, এবং তাকে এটাও বলতে, জিজ্ঞেস করতে, দ্য রিজন, কারণ, হোয়াই আয়াগো হ্যাড বিন এমপ্লয়েড টু মার্ডার হিম, কেন, হিম বলতে এখানে ক্যাসিওকে বলা হচ্ছে যে কেন সে ক্যাসিওকে হত্যা করতে চেয়েছিল। দ্য ডিসকভারি ওয়াজ লাইক এ থান্ডার স্ট্রোক টু ওথেলো, এই জানাজানি হওয়াটা ওথেলোর কাছে বা ওথেলোর মাথায় এক প্রকার বজ্রাঘাত হলো।
হু নাও ফেল্ট হি ওয়াজ নো বেটার দ্যান এ মার্ডার, যে এখন নিজেকে ভাবতে শুরু করছে সে একটা ঘাতক ছাড়া আর কিচ্ছু না। অ্যান্ড দ্যাট হিজ লেডি ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড ফেথফুল, এবং তার স্ত্রী ছিল অত্যন্ত নিষ্পাপ এবং বিশ্বস্ত। এক্সট্রিম অ্যাঙ্গুইশ অর্থাৎ অত্যাধিক হৃদয় যন্ত্রণা নিয়ে মেড লাইফ ইনটলারেবল, যেটা কিনা তার জীবনকে অত্যন্ত অসহনীয় কিংবা অসহ্যকর করে তুলেছিল। অ্যান্ড কিল্ড হিমসেলফ, এবং সে নিজেকেও হত্যা করলো। অ্যান্ড ফেল আপন দ্য লাইফলেস বডি অফ হিজ ডিয়ার ওয়াইফ, এবং সে তার নিথর স্ত্রীর দেহের উপর পড়ে গেল। দিজ র্যাশ অ্যাক্টস রেজড মাচ হরার, আর এই ভয়ঙ্কর কাণ্ড চতুর্দিকে একটা আতঙ্কের সৃষ্টি করলো। অ্যান্ড প্যাশন, এবং আবেগ অ্যামাং দ্য বাইস্ট্যান্ডার্স, এবং এবং চতুর্দিকে চারিদিকে যারা যারা রয়েছে সবার মধ্যে। ওথেলো হ্যাড বোর্ন আ ফেয়ার রেপুটেশন, ওথেলো একটা সুন্দর সুনাম অর্জন করেছিল। অ্যান্ড আনটিল হি ওয়াজ রট আপন বাই দ্য আর্ট অফ এ ভিলেন, এবং যতক্ষণ না সে একটা চক্রান্তের জালে জড়িয়ে পড়েছিল। হি ওয়াজ ইনডিড আ লাভিং অ্যান্ড ডটিং হাজব্যান্ড, সে বাস্তবিকই ছিল একটা প্রেমপূর্ণ এবং একটা অত্যন্ত সুন্দর একটা স্বামী। হি হ্যাড লাভ ডেসডেমোনা নট ওয়াইজলি, সে ডেসডেমোনাকে কোনো বিচার বিবেচনা করে ভালোবাসেনি, বাট টু ওয়েল, খুব ভালোবাসত। হোয়েন হি ওয়াজ ডেড, আর যখন সে মারা গেল, অল হিজ ফর্মার মেরিটস, তার সমস্ত আগের যে সমস্ত যে মানে কাজগুলো, অ্যান্ড ভ্যালিয়েন্ট অ্যাক্টস, এবং বিরচিত যে সমস্ত যে কাজগুলো সে করে গেছিল, ওয়ার রিমেম্বার, তখন স্মরণ করা হলো। আয়াগো ওয়াজ এক্সিকিউটেড উইথ স্ট্রিক্ট টর্চার্স, আর আয়াগোকে ভয়ঙ্কর প্রাণদণ্ড দেওয়া হলো। অ্যান্ড স্টেট অফ ভেনিস ল্যামেন্টেড ফর দ্য ডিমাইজ অফ দেয়ার রিনাউন্ড জেনারেল ওথেলো, এবং ভেনিস নগরী বীর ওথেলোর প্রয়াণে শোক বিলাপ করলো কিংবা শোক জ্ঞাপন করলো ব্যাপকভাবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের 1% হলেও কাজে লেগে থাকে তো তোমরা অবশ্যই একটা লাইক করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।